আসসালামু আলাইকুম। রমজান মোবারক। সবাইকে রমজানের শুভেচ্ছা। সকালবেলা দেখুন আমি বারান্দা বাগানে আসলাম। এখানে মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম, সুন্দর হয়েছে। আর বেগুনের গাছ আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বেগুন ধরেছে। আর এখানে মরিচের গাছ লাগিয়েছিলাম, এই যে মাশাআল্লাহ অনেক মরিচ এসেছে। এখন আমি সকালবেলা স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বাসায় আসতেছিলাম, তখন ভাবলাম যে কিছু ভিডিও তৈরি করি। আমার মেয়ে ক্যামেরা ধরা দেখে ও কিছু পোস্ট দিয়ে দিল। এই যে এখন মা মেয়েতে আমরা বাসায় আসতেছি। এটা মেন রোড, এটা হচ্ছে ঢাকার রোড, এটা টাঙ্গাইল টু ঢাকার রোড, মেন রোড। ওই যে সামনে দেখছেন গাছপালা, ওই এরিয়াটাতে ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ। আর এর সামনেই আমার বাসা। তো এই যে রাস্তা থেকে ধীরে ধীরে হেঁটে আমরা বাসায় আসতেছিলাম। একটা মধ্যবিত্ত পরিবারের এই রমজান মাসে চলাটা যে কত কঠিন তা একমাত্র সেই পরিবারটাই জানে, আর উপরে আল্লাহই জানে। তবুও চলতে হবে, কিছু করার নেই। বাসায় চলে আসলাম, এসে দেখুন আমি চিপস তৈরি করতেছি। এটা হচ্ছে আলুর চিপস। আলুর চিপসগুলো তৈরি করে রোদ্রে শুকাইতে দিয়েছি। ছাদে যাইনি, ছাদে রোজা রেখে আর ভালো লাগছে না, এর জন্য বেলকনিতেই দিলাম, দিয়ে চিপসগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নেব। এখানে আমি কিছু ডাউল ভিজিয়ে রেখেছিলাম, খেসারির ডাউল, মসুরের ডাউল আর কিছু চাল, এগুলো ভিজিয়ে রেখেছিলাম ভোর রাত্রে। এখন এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখন আমি কিছু বেগুনি আর আলুর চপ তৈরি করব। এর জন্য বেসন নিয়েছি 1 কাপ, আর এখানে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা আর লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে এখন একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে নেড়েচেড়ে এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে। আজকে আপনাদের তেমনভাবে কোনো রান্না দেখাবো না, শুধু সাধারণ জাস্ট কিছু টিপস এখানে আপনাদের দেখাবো। এই বেসনটাকে আমি একটু এখানে একটা টিপস দিয়ে দিব, সেটা হচ্ছে বেসন যখন এরকম করে ব্যাটার তৈরি করবেন তখন গরম তেল কিছুটা নিয়ে এখানে ব্যাটারের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই তেল দেওয়ার কারণে, গরম তেল দেওয়ার কারণে এই ব্যাটারটা দিয়ে যখন আপনি যে চপগুলো তৈরি করবেন সেই চপগুলো অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। এর জন্য এই টিপসটি ফলো করতে পারেন আপনারা, যদি ভালো লেগে থাকে কারো। এখন আমি এই ব্যাটারটা রেডি করে নিয়েছি, নিয়ে চুলার উপরে একটি কড়াই দিয়ে দিব, দিয়ে তেলটাকে গরম করেছিলাম আবারও ভালোভাবে গরম করে নিব। তেলের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন পরিমাণে তেল দিয়ে নেবেন, কারণ আমি খুব অল্প তৈরি করব, এর জন্য খুব বেশি তেল দেইনি। এখন আমি ব্যাটারের মধ্যে বেগুনি তৈরি করে নিব। বেগুন চাক করে কেটে রেখেছিলাম, এই তো বেগুনগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন জাস্ট কিছু সময় নিয়ে এখন উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে বেগুনি তৈরি করলে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে, আর অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। আমি এখানে আলাদা করে ফোলার জন্য কোনো কর্নফ্লাওয়ার বা সোডা কোনো কিছুই দিইনি, জাস্ট চালের গুঁড়াটা দিয়েছিলাম ডাউলের মধ্যে, এই আর কি। আমার কাছে ওগুলো অত ভালো লাগে না, যার জন্য দেওয়ার প্রয়োজন মনে করিনি। এখন বেগুনিগুলো সমস্ত ভেজে উঠিয়ে নিয়ে এখানে কিছু আলুর চপ তৈরি করব। আলুগুলোকে আগে রেডি করে রেখেছিলাম, রেখে এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে আলুর চপগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আলুর চপগুলোকেও ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিব। রোজার সময় আসলে এই সমস্ত চপগুলো খুব কম খাওয়া উচিত, কেননা আমাদের এই ভাজা পোড়া খাবারগুলো হঠাৎভাবে যদি বেশি পরিমাণ খেয়ে ফেলি তখন দেখবেন প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হবে পেটে। এর জন্য বলছি যত কম পারবেন ভাজা পোড়া খাবেন।
এখন আমি এই যে এখানে কিছু ডাউলের বড়া তৈরি করার জন্য ডাউলগুলো দিয়েছিলাম, দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে কিছু ফল কেটে রেখেছি, আপেল, আঙুর, পেয়ারা আর মালটা। একটা মধ্যবিত্ত পরিবারের জন্য আলহামদুলিল্লাহ এগুলোই যথেষ্ট। আর এখানে বুন্দিয়া তৈরি করে নিয়েছি। আপনারা কি বলেন জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সমস্ত চপগুলো নিয়ে নিয়েছি, পরিমাণে খুব কম নিয়েছি কারণ আমরা পরিবারে 4 জন সদস্য, এর জন্য খুব কম পরিমাণে নিয়েছি। এখানে কিছু শসা নিয়েছি, লেবু আর কিছু কলা, এরপরে ছোলা নিয়েছি। আমি সমস্ত ভিডিওগুলো তৈরি করতে পারিনি, যতটুকু পেরেছি। রাতের জন্য এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছি, এটা ইলিশ মাছ আলু বেগুন দিয়ে এই চচ্চড়িটা তৈরি করেছি। এটি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে ছোট মাছ রান্না করেছি, আমার হাজবেন্ড ছোট মাছ ছাড়া খায় না, এর জন্য ছোট মাছ তৈরি করেছি। ভালো থাকবেন সবাই।